কত নম্বর ভুল বলছি 118 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? কারণ আপনার দলিল দিয়ে কথা বলতে হবে না। যদি বলেন যে কথা কোথায় পাইছে, কোরআনে আছে, কোথায় আছে বলবেন হেফজখানাতে কোরআন শরীফ লে 118 নম্বর পৃষ্ঠা পড়। ঠিক আছে? হাফেজি কোরআন শরীফের এটার মধ্যে তো অর্থ দেওয়া নেই, অর্থ সহ কোরআন সংগ্রহ করবেন, সেটা একদম দেখাই দিবেন। ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোক যারা ঈমান এনেছো, যারা সাক্ষ্য দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা সাইড করতে কথা বলতে হবে, ফোন আসলে একটু দয়া করে নিচে চলে যেতে হবে, অথবা আমার কানে যেন না আসে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোক যারা ঈমানদার, ঈমান এনেছো। আমানু যারা ঈমান এনেছো। ঈমান আনার জন্য কালিমা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো বলেন জোরে বলেন ইলাহ নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এইটার সাথে একমত কে কে? মাশাআল্লাহ। এই যে মুরব্বী খুব চেতা লাগতেছে, মুরব্বী আপনি একটু দাঁড়ান। মাশাআল্লাহ, যে সাদা পুরো ড্রেস সাদা, দাঁড়ান, টুপি থেকে নিয়ে সব পর্যন্ত, পাঞ্জাবি পর্যন্ত, দাড়ি টাড়ি সব। মাশাআল্লাহ, আপনি দাঁড়ান। আপনাকে আপনি বলছিলাম, হ্যাঁ মাশাআল্লাহ। আপনি না, আপনি সাদা রঙি সব। হ্যাঁ মাশাআল্লাহ। বলেন কালিমার অর্থ কি? আল্লাহ ছাড়া। মাশাআল্লাহ। মাবুদ অর্থ কি? মাবুদ অর্থ আল্লাহ। বুঝলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার বলেন মাবুদ অর্থ কি? মাবুদ অর্থ আল্লাহ। তাহলে কি হলো? আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই। এটা কোনো কথা হলো? আপনি বসেন, ফেল। আরেকজন দাঁড়ান, যারা এটার সাথে একমত, হাত তুলছেন যারা। আপনারা বুঝে হাত তুলছেন না বুঝে হাত টেস্ট করতেছি। মুরব্বী আপনি দাঁড়ান, আপনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সমস্যা নাই, শিখতে কোনো লজ্জা নাই। দাঁড়ান দাঁড়ান, তাকবীর তাকবীর তাকবীর। বলেছেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু, যখন তারা বলার জন্য দাঁড়াইলো আমি তাদের হৃদয়কে মজবুত করে দিলাম। ফাকালু, ফলে তারা বলতে পেরেছে রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যিনি রব আমাদেরও তিনি রব। লান নাদউয়া মিন দুনিহি ইলাহা, সুতরাং তিনি ছাড়া আর কাউকে আমরা ইলাহ বলে ডাকবো না। তিনি ছাড়া আর কাউকে ইলাহ বলে ডাকবো না, আর কাউকে গোলামীর উপযুক্ত সাব্যস্ত করব না। উত্তর দিয়ে দিছি না কথা? বলেন ইলাহ মানে কি? এই তুমি দাঁড়াও, তুমি হাসতে দাঁড়াও, তুমি বসে। মাশাআল্লাহ, দাঁড়ানোর জন্য আমার ভালো। মাশাআল্লাহ, তুমি 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 দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও, হাসি বাড়ি করতেছি। বলো, তুমি বলো ইলাহ অর্থ কি? বলো কি পড়ো? জি, কিতাবখানায়। কোন জামাতে? মিজান। তাই তো জানার কথা। বলো ইলাহ অর্থ কি? তিনি বলেছেন আমি পড়াশোনা করি নাই, ওজরে মাহফুলি যৌক্তিক, তিনি পড়াশোনা করে নাই, পারে না। তুমি যে হাসলা, তুমি তো পড়েও পারো না। সবাই তো হাসেন। এবার হাসতে ভয় পেতেছে সবাই, যে আমি হাসলে আবার আমার ধরে না। বসেন। আরেক মুমিনের দুরবস্থা থেকে হাসা এটা মুমিনের শান। জি, আফসোস করা দরকার। আমরা বাঙালি মুসলমান দাবি করি, হ্যাঁ আমরা কি দাবি করি? বাঙালি মুসলমান দাবি করি। আমরা ভাষার জন্য জীবন দিয়েছি বলে দাবি করি আমাদের পূর্বপুরুষরা। অথচ আমরা মাতৃভাষায় কালিমাটা জানি না। কারণ ইলাহের অর্থ না জানলে, লা ইলাহা ইল্লাল্লাহ তো একটা সেন্টেন্স। এই সেন্টেন্সে ওয়ার্ড কয়টা, শব্দ কয়টা বলেন? 12টা। কি কি বলো? 19টা কি কি বলো? শব্দ কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ কয়টা বলেন? শব্দ কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ কয়টা হলো? লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ কয়টা? 3টা না 4টা? গতকাল যেখানে গেছি সেখানে গেছি 3টা বিষয়ের মানুষ।
এখানে থেকে একটু বুঝে আছে মাশাআল্লাহ, চারটা বলছেন আপনারা সবাই। চা তো গরম হওয়ার জন্য খাবো, একটু শরবত খাবো না, একটু গরম। তো ইলাহের অর্থ যদি না জানেন, একটা বাক্য চারটা শব্দ নিয়ে গঠিত হয়েছে, কয়টা? এই চারটা শব্দের অর্থ যদি আপনি না জানেন, তাহলে কি বাক্যের অর্থ জানবেন? মুফরাদ মিলে মুরাক্কাব গঠিত হয়েছে। মুফরাদের অর্থ না জানলে মুরাক্কাবের অর্থ জানা যাবে না, মুরাক্কাবের অর্থ না জানলে বাক্যের অর্থ জানা যাবে হুজুর? তাহলে ওই যে আমি বলছি না, রাস্তা কয়টা? এই কথা বলেন, রাস্তা তিনটা। মানুষ কয় প্রকার? বাংলাদেশে 92% যদি মুসলমান হয়ে থাকে, তাহলে আমি বলবো 90% মুসলমান কালিমার উদ্দেশ্য সম্পর্কে জাহেল এবং মূর্খ। কি বলছি? কালিমার অর্থ জানে না কত পার্সেন্ট মুসলমান? কালিমার মর্ম বোঝে না কত পার্সেন্ট মুসলমান? 90% মুসলমান। আর 2% বোঝে, বুঝা 1% দরকারি, আরেক পার্সেন্ট কি দরবারি। যারা বোঝে এদের মধ্যে কয় গ্রুপ? এরা বুঝাও না বোঝার ভান করে, আর বুঝা সেটাকে সঠিক জায়গায় প্রয়োগ করে, এটা কয় পার্সেন্ট? মাত্র 1%। যদি আপনি কালিমার উদ্দেশ্য না জানেন, কালিমার অর্থ না জানেন, কালিমার মর্ম না জানেন, আপনি আদম সম্মানিত মুসলমান হতে পারেন, কিন্তু আপনি আল্লাহর আইন অনুযায়ী মুসলিম নন। রাগ করতেছেন আমার কথায়? আজকে এখান থেকে উঠে যাওয়ার সময় গুনাহ মাফের গ্যারান্টি নিয়ে যেতে চান, কে হাত তোলেন? আমি আজকে আপনাদের একটা এমন মৌখিক এবং আন্তরিক আমল করাবো, যে আমল করে এখান থেকে উঠলে, যে আমল করে এখান থেকে উঠলে আপনারা নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবেন। গাল গল্প দিচ্ছেন। হাদিসে আছে, কোন নও-মুসলিম যদি বুঝে শুনে কালিমা বলে, তাহলে তার পিছনে সকল গুনাহ। কোরআনে আছে, যদি কোনো পুরনো মুসলিমও বুঝে শুনে কালিমার ঘোষণা দেয়, কালিমার ঘোষণা দেয়, সে শুধু বললে হবে না, তাগুতের সামনে দাঁড়িয়ে ঘোষণা দিতে হবে, দেশবাসী সমাজবাসীর সামনে দাঁড়িয়ে ঘোষণা দিতে হবে, তাহলে তারও পিছনে সব গুনাহ মাফ। একই নও-মুসলিম ফজিলত না পুরনো মুসলিম? দলিল কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ একমাত্র আল্লাহকে ভয় করো, কোনো তাগুতকে ভয় করো না। ওয়াকুলু কওলান সাদীদা, এবং সত্য কথা সুস্পষ্টভাবে বলো। আল কওলুস সাদীদ আল্লাযী লা ইউজাজা ফীহি ওয়া লা ইনহিরাফ, যে কথার মধ্যে কোনো বক্রতা নেই, গোজামিল নেই। এবং এর ব্যাখ্যায় সকল মুফাসসিরগণ একমত, এই কওলে সাদীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনি যদি এর অর্থ ক্লিয়ার ভাবে না জানেন বা না বলেন, তাহলে কি এটা কওলে সাদীদ হবে? কওলে সাদীদ হবে তখন কালিমার বৈশিষ্ট্য হলো আল কালিমাতু ওয়াল কওলুস সাদীদ, অথবা আল কালিমাতু হিয়াল কওলুস সাদীদ, দুইটাই সহি, দুইটাই সহি না? এবারে ইদা দার দমির বাইনাল মারজিই ওয়াল খবর ওয়া রিআয়াতুল খবরি আওলা, যেহেতু খবরের রিআয়াত উত্তম, তাহলে দুইটাই জায়েজ। আল কালিমাতু হিয়াল কওলুস সাদীদ, আল কালিমাতু হুয়াল কওলুস সাদীদ, বা আল কওলুস সাদীদ হিয়াল কালিমা। কোরআনে যে আল কওলুস সাদীদের কথা বলা হয়েছে, এটার উদ্দেশ্য কি? কালিমা। যদি কেউ একমাত্র আল্লাহর ভয়ে কালিমার ঘোষণা দেয়, এর ফজিলত হলো ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তাআলা তাদের দ্বারা নেক আমল করতে থাকবে। আস্তে করে সুবহানাল্লাহ, আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর কত দাম জানেন? আসমান, আসমান কোথায় আছে? কত কিলোমিটার? কোন বিজ্ঞানী এখন আবিষ্কার করতে কোটি কোটি মাইল দূরে না? আসমান থেকে জমিন পর্যন্ত সব দিয়ে বলিলেন কে? তবে বুঝে শুনে তো বলতে হবে। সুবহানাল্লাহ মানে হলো আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত, এবং কিয়ামত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত কাফের, মুনাফিক, বেদিন, মুশরিক, মুরতাদ, নাস্তিক এসেছে আর আসবে, তারা আল্লাহর ব্যাপারে যা বলে, আল্লাহর বিরুদ্ধে যা বলে, আল্লাহর বিরুদ্ধে যা করে, আল্লাহর বিরুদ্ধে যা অন্তরে পোষণ করে, এই সকল কিছু থেকে আল্লাহ পবিত্র। আবারও আসতে বলেন সুবহানাল্লাহ, আরো আসতে বলেন না।
বিশ্বাস হয়েছে আপনাদের? আসমান থেকে জমিন পর্যন্ত যে সব দিয়ে ভরিয়ে দেন কেন, আমি একটু ফিকির করেছি। তাহলে সুবহানাল্লাহ মর্মটা আগে বুঝি। যখন সুবহানাল্লাহর ব্যাখ্যা জানলাম তখন বুঝে আসলো যে পুরো কায়নাতের মধ্যে যত কাফের, মুনাফিক, মুশরিক, বেদিন, মুরতাদ, নাস্তিক এবং নামধারী মুসলিম, মডারেট, এরা আল্লাহর ব্যাপারে যা বলেছে এবং কিয়ামত পর্যন্ত বলবে, অতীতে যা বলেছে, বর্তমানে যা বলছে এবং ভবিষ্যতে আল্লাহর বিরুদ্ধে তারা অজ্ঞতাবশত অথবা বিদ্বেষবশত যা বলেছে, বলছে আর বলবে, করেছে, করছে আর করবে, হৃদয়ে যা পোষণ করেছে, করছে এবং করবে, এই সকল কিছু থেকে মহান আল্লাহ পবিত্র। তাহলে সবার বিরুদ্ধে আপনি স্লোগান দিচ্ছেন। কে কে চান যে আল্লাহ আপনার জিকির করুক? আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমার জিকির করো তাহলে আমি তোমাদের জিকির করব। চিন্তা করেন, এখন যদি এই এলাকার কোন ডান্ডিখোর, হ্যাঁ, যে তার ফ্যাসিস্ট মায়ের জন্য এখনো ব্যাকুল, মা চলে যাওয়াতে এখন ড্যান্ডি খাইতে হয়, মা থাকতে হিরোইন খাইতে পারত, একটু দামিটা খাইতে পারত, এখন মা নেই, কম দামিটা খায়। তার মা যদি তার একটু ওই ওপার থেকে ফোন দেয়, যে মা বলেছিল গজে চড়ে মা দুর্গা আসলে ধান ভালো হবে, এটার বিরোধিতা করার কারণে যুগ শ্রেষ্ঠ শাইখুল হাদিস আল্লামা মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহকে 11 বছর জেল খাটেছে তার এই ধরনের বক্তব্যগুলো বিরোধিতা করার কারণে।